আজকে আমরা এক্সপ্লেন করব 2003 সালে মুক্তিপ্রাপ্ত মিস্টিক রিভার মুভিটি। মুভির শুরুতেই আমরা তিনজন বাচ্চা ছেলেকে দেখতে পাই যারা রাস্তায় খেলা করছিল, আর তারা তিনজন খুব ভালো বন্ধুও। এরপর তারা তিনজন তাদের বন্ধুত্বের প্রমাণ রাখার জন্য রাস্তা কাঁচা কংক্রিটে সবাই সবার নাম লেখে। ঠিক তখনই সেখানে একজন পুলিশ অফিসার আসে আর জানায় তারা শহরের সম্পত্তি নষ্ট করছে, তাই সে তাদের বাবা মার কাছে বিচার দেবে। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু এটা শুনে একটু ভয় পায়, আর পুলিশ সেই বাচ্চা ছেলেটিকে তার গাড়ি করে নিয়ে যায় তার মা বাবার কাছে বিচার দিতে। কিন্তু অনেকটা সময় চলে যাবার পরও ওই বাচ্চা ছেলে আর পুলিশ বাসায় যায়নি। তখন বাকি দুই বন্ধু পুরো ঘটনাটা বড়দের জানায়, আর কিছুক্ষণ পর জানতে পারে যে বাচ্চা ছেলেটাকে কোনো পুলিশ নিয়ে যায়নি, মানে বাচ্চা ছেলেটাকে কেউ পুলিশ হওয়ার অভিনয় করে তাকে কিডন্যাপ করেছে। কিন্তু 4 দিন পর বাচ্চা ছেলেটি ওই কিডন্যাপারের হাত থেকে পালিয়ে বাসায় চলে আসে। কিন্তু তাদের বন্ধু আর আগের মতো থাকে না, কেমন যেন একঘরে হয়ে যায়। মানে তাদের বন্ধুর সাথে ওই 4 দিনে কিছু একটা হয়েছে যা আমরা পরে জানতে পারবো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে বাচ্চা ছেলেগুলো বড় হয়ে উঠেছে, যার মধ্যে একজন হলো জিমি, সে একটা গ্রসারি বিজনেস করে, আর একজন হলো শন, যে একজন সিনিয়র পুলিশ অফিসার। আর এই হলো সেই বাচ্চা ছেলেটি যাকে কিডন্যাপ করা হয়েছিল, যার নাম ডেভ। তারা তিন বন্ধু বড় হয়েছে ঠিকই, কিন্তু ডেভ কিডন্যাপ হওয়ার পর থেকে তাদের মধ্যে আর আগের মতো বন্ধুত্ব ছিল না। বড় হওয়ার পর যে যার মতো ব্যস্ত থাকে, আর তাদের মধ্যে বেশি একটা দেখাও হয় না। এই পরের দৃশ্যে আমরা জিমি আর তার মেয়েকে দেখতে পাই, যার নাম কেটি। কেটি একটি ছেলেকে ভালোবাসত, যার নাম ব্র্যান্ডন হ্যারিস। ব্র্যান্ডন মাঝে মাঝে তার ছোট ভাইকে নিয়ে জিমির দোকানে আসতো, আর তখন থেকে কেটি আর ব্র্যান্ডন একে অপরকে ভালোবাসতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি কেটি তার ফ্রেন্ডদের নিয়ে একটি বারে পার্টি করছিল, আর সেখানে ডেভও ছিল। কেটি আর তার বন্ধুরা এমনভাবে পার্টি করছিল যে শুধু ডেভ না, ওখানে থাকা সবাই তাদের দেখছিল। এরপর ডেভ ওই বার থেকে বাসায় ফিরে আসে, কিন্তু তার শরীরে বিভিন্ন অংশে রক্ত লেগেছিল, এমনকি তার শরীরে ক্ষতের চিহ্নও ছিল। ডেভকে দেখে তার ওয়াইফ, যার নাম বয়লি, সে ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছে। তখন ডেভ জানায় রাস্তা থেকে ছিনতাইকারী ধরেছিল, আর নিজেকে বাঁচাতে সে হয়তো ওই ছিনতাইকারীকে মেরে ফেলেছে, কারণ সেই ছিনতাইকারীকে অনেক মেরেছে, আর সে কোনো কথাও বলছিল না। ডেভ কাঁদতে কাঁদতে তার ওয়াইফকে বলে সে বুঝতে পারেনি যে লোকটা মারা যাবে, নিজেকে বাঁচানোর জন্য সে তাকে অনেক মেরেছে। অন্যদিকে জিমি মেয়ে কেটিও কাল রাত থেকে বাসায় আসেনি। জিমি কেটিকে ফোন দিলেও কেটি ফোন ধরে না। জিমি ভাবে কেটি হয়তো তার ফ্রেন্ডদের সাথে আছে। এদিকে ডেভের ওয়াইফ কাল রাতের ঘটনা নিয়ে পেপারে কিছু লিখেছে কিনা খুঁজছিল, কিন্তু পেপারে ডেভ যা বলেছে তার কিছুই ছাপা হয়নি। এমনকি সে যে বলেছিল লোকটি হয়তো মারা গিয়েছে, সে বিষয়েও পেপারে কিছু পায়নি। তখন বয়লি ডেভকে জিজ্ঞাসা করে সেই কাল রাতে যা বলেছে তার কিছু পেপারে আসেনি। ডেভ বলে সে বুঝতে পারছে না যে কেন পেপারে কিছু এলো না। অন্যদিকে গির্জা থেকে ফেরার সময় জিমি অনেকগুলো পুলিশের গাড়ি দেখতে পায়, আর বুঝতে পারে এদিক হয়তো বড় কিছু একটা হয়েছে। এরপর আমরা শনকে একটা গাড়ির কাছে দেখতে পাই, যে গাড়ির সিটে অনেক ব্লাড ছিল, কিন্তু গাড়ির ভেতর কেউ ছিল না। তাই শন আর বাকি পুলিশ অফিসাররা ওই গাড়ির আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে, আর একটা নির্জন জায়গায় একটি মেয়ে লাশ খুঁজে পায়। আর শন লাশটি দেখে চিনতে পারে যে এই মেয়েটি অন্য কেউ নয়, তার ছোটবেলার বন্ধু জিমির মেয়ে। এদিকে এত পুলিশ দেখে জিমি ঘটনাস্থলে আসে, আর কেটির গাড়ি দেখতে পায়। সে শনকে বলে এটা তার মেয়ের গাড়ি, কিন্তু শন জিমিকে কেটির বিষয়ে কিছুই বলে না, আর তাকে ভেতরেও আসতে দেয় না। তাই জিমি তার ফ্রেন্ডকে খোঁজ নিতে বলে এখানে কি হয়েছে আর কেটি কোথায়। কিছুক্ষণ পর জিমি জানতে পারে যে তার মেয়েকে কেউ খুন করেছে। জিমি তার মেয়েকে দেখতে যায়, কিন্তু ক্রাইম সিন হওয়ায় পুলিশ তাকে বাধা দেয়। জিমি শনের দিকে তাকিয়ে বলে কেটি তার মেয়ে, আর সে তার মেয়েকে দেখতে চায়। জিমি কোনোভাবে মানতে পারছিল না যে তার মেয়েকে কেউ খুন করতে পারে। জিমিকে দেখে শনের খারাপ লাগলেও সে কিছু বলতে পারছিল না, কারণ সে তার দায়িত্ব পালন করছে। অন্যদিকে বয়লি টিভি নিউজে দেখতে পায় যে কাল রাতে একটি মেয়ে খুন হয়েছে, আর এটা দেখার পর বয়লি জানালা দিয়ে ডেভকে দেখে আর কি যেন একটা ভাবে। এদিকে শন খেয়াল করে যে কেটিকে খুব কষ্ট দিয়ে মারা হয়েছে। কেটির মাথায় গুলি লেগেছিল, এমনকি তার হাত পায়ের বিভিন্ন অংশও ভাঙা ছিল, মানে কেটিকে কেউ শক্ত কিছু দিয়ে পিটিয়েছে। এরপর জিমি ও তার ওয়াইফ হসপিটালে আসে কেটিকে দেখার জন্য। এদিকে শনের সাথে থাকা একজন পুলিশ অফিসার, যার নাম হোয়াইটি, সে লক্ষ্য করে যে কেটিকে দেখে জিমির চোখে একটুও পানি আসেনি, জিমি কেমন যেন পাথর হয়ে আছে। এরপর শন জিমিকে কেটির বিষয়ে জিজ্ঞাসা শুরু করে, আর জিমিও যা জানে সব বলে। কিন্তু হঠাৎ হোয়াইটি জিমিকে জিজ্ঞাসা করে সে কি কখনো জেলে গিয়েছে। তখন জিমি জানায় 16 বছর আগে সে জেলে গিয়েছিল, সে 2 বছর জেলও খেটেছে।
আর হোয়াইটিকে জিজ্ঞাসা করে তার জেলে যাওয়ার ইনফরমেশন দিয়ে কি সে তার মেয়ের খুনিকে ধরতে পারবে। তখন শন হোয়াইটিকে থামতে বলে, আর জিমিকে জিজ্ঞাসা করে কেটি কি কাউকে ভালোবাসতো। তখন জিমি ব্র্যান্ডন হ্যারিসের কথা বলে, যে মাঝে মাঝে তাদের দোকানে আসতো। জিমি জানায় হয়তো কেটি ওই ছেলেকে ভালোবাসতো। এরপর জিমি বলে সে যা জানে কাল তাদের সব বলবে, সে এখন বাসায় যেতে চায়। জিমি চলে গেলে হোয়াইটি শনকে বলে সে যখন জিমির চোখের দিকে তাকিয়েছে তখন সে বুঝতে পেরেছে সে একজন দাগী আসামি, আর সে জেলও খেটেছে। কারণ যারা জেল খাটে তাদের ভেতরটা পাথর হয়ে যায়। না হলে কয়জন পারে নিজের মেয়েকে মৃত অবস্থায় দেখে চোখে পানি ধরে রাখতে। এরপর একজন পুলিশ অফিসার জানায় কেটির ব্যাগ থেকে লাস ভেগাস যাওয়ার টিকিট আর একটা হোটেল রুমের টিকিট পাওয়া গিয়েছে। এরপর শন আর হোয়াইটি ওই এলাকায় যায় যেখানে কেটিকে পাওয়া যায়, আর একজন মহিলার সাথে কথা বলে। মহিলার সাথে কথা বলে জানতে পারে যে ওই রাতে একটি গাড়ি এই রাস্তার কিনারায় ধাক্কা খায়, আর কেউ একজন বলে হাই, মানে আমরা যেমন পরিচিত কারোর সাথে হাই হ্যালো বলে সম্বোধন করি না, ওইটাই। আর ওই মহিলাটা জানায় ওটা একটা মেয়ের গলার আওয়াজ ছিল। আর কিছুক্ষণ পরই সে হঠাৎ একটা গুলির শব্দ শুনতে পায়, আর বলে সে সবকিছুই ঘর থেকে শুনেছে, জানালা দিয়ে দেখা সাহস সে পায়নি। শন হোয়াইটিকে বলে কেটি খুনিকে চিনত, তাই সে তাকে হাই বলেছে। এদিকে আশেপাশের লোকজন কেটিকে দেখতে জিমির বাড়িতে আসে। সেখানে ডেভ ও তার ওয়াইফ বয়লিও আসে, কিন্তু বয়লি যেন ডেভকে একটু সন্দেহ চোখে দেখে, কারণ ডেভ যা বলেছে তার কোনো প্রমাণ সে নিউজপেপার বা টিভিতে পায়নি। এরপর শন আর হোয়াইটি কেটির বন্ধুদের সাথে কথা বলতে যায় যারা ওই রাতে কেটির সাথে বারে ছিল। শুরুতে তারা কিছু বলতে চায় না, আর জানায় তারা যা জানে সেভেজ ভাইকে সব বলে দিয়েছে। আচ্ছা, একটু বলে রাখি, সেভেজ ভাই হলো জিমির ক্লোজ ফ্রেন্ড। জিমি আর তারা একটু গ্যাংস্টার টাইপের মানুষ। শন বুঝতে পারে জিমি নিজেও তার মেয়ে খুনিকে খুঁজছে। এরপর শন যখন একে একে সব প্রমাণ দেয় তখন কেটির বন্ধুরা অনেক ইনফরমেশন দেয়। কেটির বন্ধুরা বলে কেটি আর ব্র্যান্ডন হ্যারিস তারা রিলেশনে ছিল। তারা দুজন লাস ভেগাসে গিয়ে নতুন লাইফ শুরু করতে চেয়েছিল। সেজন্য তারা লাস ভেগাসের টিকিট ও হোটেল রুম বুক করে রেখেছিল। কাল ছিল এই শহরে কেটির শেষ রাত, তাই সে তাদের পার্টি দিয়েছে আর তাদের সাথে বাড়ি গিয়েছে। এরপর বার থেকে যে যার বাড়িতে চলে যায়, আর সকালে তারা কেটি বিষয়ে জানতে পারে। এরপর শন ও হোয়াইটি ব্র্যান্ডনের সাথে কথা বলতে যায়। ব্র্যান্ডন জানায় কেটির বাবা জিমি তাকে পছন্দ করে না, কিন্তু কেন সে নিজেও জানে না। তাই তারা ডিসিশন নিয়েছিল লাস ভেগাসে গিয়ে তারা বিয়ে করবে আর নতুন জীবন শুরু করবে। তাই তারা তাদের পরিবারকেও কিছু বলেনি। সে কেটিকে অনেক ভালোবাসতো, কেটির সাথে কি এমন করলো সে জানে না। অন্যদিকে জিমি ডেভকে তার কষ্টের কথা বলে আর কাঁদতে থাকে, আর জানায় যে তার মেয়েকে মেরেছে সে তাকে খুঁজে বের করবে আর মেরে ফেলবে। এদিকে পুলিশ ওই দিন বাড়ি কে কে ছিল তার লিস্ট বের করে, আর শন ডেভের নাম দেখতে পায়। অন্যদিকে বয়লি বাসায় গিয়ে আবার ডেভকে জিজ্ঞাসা করে টিভি বা নিউজ পেপারে কিছু আসলো না কেন। তখন ডেভ বলে হয়তো ওই ছিনতাইকারী মারা যায়নি, কিন্তু বয়লির মনে কিছু প্রশ্ন থেকেই যায়। এদিকে শন জানায় ব্র্যান্ডনের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে আর সে নির্দোষ। তাই শন আর হোয়াইটি ঠিক করে তারা ডেভের সাথে কথা বলবে, কারণ ডেভ শনের ছোটবেলার বন্ধু, আর সে যা জানে সবকিছু বলবে, কিছুই লুকাবে না। আজ ডেভের সাথে শনের 8 বছর পর দেখা। আসলে ডেভের কিডন্যাপের পর থেকে তাদের মধ্যে সম্পর্কটা আগের মতো ছিল না। ডেভ জানায় ওই দিন রাতে সে কেটিকে বাড়ি দেখেছিল, আর সে বের হওয়ার 15 মিনিট আগে কেটি ও তার ফ্রেন্ডরা ওই বার থেকে চলে যায়, আর তেমন কিছু সে জানে না। এদিকে হোয়াইটি ডেভকে সন্দেহ করে আর শনকে বলে ডেভের হাতে আঘাতের চিহ্ন ছিল, আর কেটিকে শেষ যখন জীবিত অবস্থা দেখা যায় ওইখানে ডেভও ছিল। কিন্তু শন বলে কিডন্যাপের পর থেকে ডেভ আর আগের মতো নেই, সে নিজের মতো একা একা থাকে, সে এমন কাজ করতে পারবে না। এরপর হোয়াইটির জোড়াজুড়িতে শন ডেভের ওয়াইফকে জিজ্ঞাসা করে ডেভ ওই দিন রাতে বার থেকে কয়টা বাসায় এসেছিল। বয়লি শনকে জিজ্ঞাসা করে তারা কি কেটির মৃত্যুর জন্য ডেভকে সন্দেহ করছে। শন বলে না, সে এমনটা ভাববে কেন, সে আসলে টাইমিং মেলানোর জন্য জিজ্ঞাসা করছে। তখন বয়লি একটা মিথ্যা কথা বলে আর বলে সে ঘুমিয়েছিল, ডেভ কখন এসেছে সে জানে না। এরপর শন আর হোয়াইটি জিমির বাসায় যায় আর কেটি ও ব্র্যান্ডনের প্ল্যানের কথা বলে। শন জিমিকে জিজ্ঞাসা করে সে কেন ব্র্যান্ডনকে পছন্দ করে না। জিমি বলে ব্র্যান্ডনের বাবা, যার নাম রে হ্যারিস, সে ভালো লোক ছিল না, তাই সে ব্র্যান্ডনকে পছন্দ করে না। আর কেটিকেও বলেছিল তাদের পরিবারের সাথে যেন কোনো সম্পর্ক না রাখে। এরপর হোয়াইটি জানায় ব্র্যান্ডন হ্যারিস নির্দোষ, আর বলে তারা যাকে জিজ্ঞাসাবাদ করে তার আগে তার ফ্রেন্ড মানে সেভেজ ভাই সেখানে চলে যায় আর তাদের জিজ্ঞাসা করে। তখন জিমি জানায় সেভেজ ভাই তারা কোনো পুলিশ না, তাই মানুষ তাদের সাথে কথা বলতে ভয় পায় না,
আর যা জানে সবকিছুই বলে, কিছুই লুকায় না। শন জিমিকে বলে সেভেজ ভাই যেন তাদের কাজে বাধা না দেয় আর এই কেস থেকে দূরে থাকে। তখন জিমি বলে সে তাদের কাজ করছে আর শন যেন তার কাজ করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি কেটির গায়ে যে গুলি ছিল ওটার মতো সেম গুলি 1982 সালে একটি মদের দোকানের ডাকাতিতে ব্যবহার হয়। এরপর শন ওই মদের দোকানে যায় আর কথা বলে জানতে পারে দুজন ওই দোকানে ডাকাতি করতে এসেছিল আর তাদের মধ্যে একজন ডাকাতি করার সময় একটা ফাঁকা গুলি করেছিল যা দেয়ালে লেগেছিল। আর দুজনের মধ্যে একজন তার দোকানে কাজ করত যার নাম ছিল রে হ্যারিস, আরেকজন কে ছিল সে জানে না। আচ্ছা, রে হ্যারিসকে চিনতে পেরেছেন? রে হ্যারিস হলো ব্র্যান্ডন হ্যারিসের বাবা। অন্যদিকে বয়লি বাসায় যাওয়ার পর ডেভ তাকে জিজ্ঞাসা করে সে কি তাকে কেটি খুনি মনে করছে। এই কথা বলার সাথে সাথে বয়লি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে সে কেন এমন ভাবছে। তখন ডেভ বলে কেটির মৃত্যুর খবর শোনার পর থেকে সে তার সাথে ভালো মতো কথা বলছে না, এমনকি তার দিকে সন্দেহ চোখে তাকিয়ে থাকে। তখন বয়লি জানায় সে ওই দিন রাতে যা বলেছে তার কোনো প্রমাণ সে পায়নি। তার কথা মতো ওই দিন সকালে ছিনতাইকারীর লাশ পাওয়ার কথা, কিন্তু পাওয়া গেল কেটির লাশ। এমনকি তার বন্ধু শন তাকে জিজ্ঞাসা করেছে ওই দিন রাতে সে কখন বাসায় এসেছিল। তখন ডেভ বলে শন তার বন্ধু না। আর এই প্রথম ডেভ তার কিডন্যাপের সত্যিটা তার ওয়াইফকে বলে। ডেভ বলে ওই দিন যারা পুলিশ এসে তাকে কিডন্যাপ করেছিল তারা বাজে লোক ছিল, তারা ছোট ছোট বাচ্চাদের সাথে খারাপ কাজ করত। ওই লোকগুলো 4 দিন তার সাথে খারাপ কাজ করে আর তাকে একটা ইঁদুর ভর্তি রুমে আটকিয়ে রাখে। ডেভ বলে ওই 4 দিন কেউ তাকে সাহায্য করতে আসেনি, এমনকি তার বন্ধুরাও না। কিছুক্ষণ পর ডেভ আবল তাবল বলা শুরু করে আর বলে সে ডেভ না, ডেভ তো ছোটবেলায় মারা গিয়েছে। ডেভের এসব কথা শুনে বয়লি ভয় পেয়ে যায়। অন্যদিকে হোয়াইটি রাতে লুকিয়ে ডেভের গাড়িটি পুলিশ স্টেশনে নিয়ে আসে আর সেখানে রক্ত দেখতে পায়। আর গাড়িতে যে রক্ত ছিল ওটা ছিল বি নেগেটিভ আর কেটির রক্তের গ্রুপও বি নেগেটিভ। হোয়াইটি শনকে বলে ডেভি কেটিকে খুন করেছে আর জানায় সে ডেভকে 1 ঘন্টা আগে পুলিশ স্টেশনে এনেছে প্রশ্ন করার জন্য। শন এটা শুনে হোয়াইটিকে বলে সে ডেভের গাড়ি চুরি করে এনেছে আর এটা ঠিক না। কিন্তু হোয়াইটি কোনো কথাই শুনতে চায় না আর শনকে নিয়ে ডেভকে প্রশ্ন করা শুরু করে। শন ডেভকে জিজ্ঞাসা করে গাড়িতে রক্ত কেন আর তারাতে এই ক্ষত চিহ্নই বা কিসের। তখন ডেভ জানায় সেই গাড়ি থেকে একটা জিনিস বের করতে গিয়ে তার হাত কেটে যায় আর ওই রক্ত গাড়িতে লাগে। কিন্তু হোয়াইটি ডেভের কথা বিশ্বাস করে না আর ডেভও কিছু স্বীকার করে না। যেহেতু পুলিশের কাছে তেমন কোনো প্রমাণ নেই তা তারা ডেভকে ছেড়ে দেয়। ওদিকে সেভেজ ভাই জেনে যায় যে পুলিশ ডেভকে নিয়ে গিয়েছে কেটির খুনের বিষয়ে জিজ্ঞাসা করতে আর এটা তারা জিমিকে জানিয়ে দেয়। অন্যদিকে শন আর হোয়াইটি মদের দোকানের কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে জানতে পারে রে হ্যারিসের সাথে যে দ্বিতীয় ব্যক্তিটা ছিল সে হলো জিমি, যার জন্য জিমি 2 বছর জেলও খেটেছে। এরপর শন ওই কেসের দায়িত্বে থাকা পুলিশের সাথে কথা বলে জানতে পারে রে জিমিকে ফাঁসিয়ে দেয়, তাই জিমি 2 বছর জেল খাটে কিন্তু রে হ্যারিস ছাড়া পেয়ে যায়। এরপর শন ব্র্যান্ডনকে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে তার বাবা রে হ্যারিস কোথায়। তখন ব্র্যান্ডন বলে তার বাবা মদের দোকানে ডাকাতির কয়েক বছর পরই কোথাও চলে যায় আর ফিরে আসে না, কিন্তু তার বাবা এখনো প্রতি মাসে তাদের জন্য টাকা পাঠায়, কিন্তু সে জানে না তার বাবা কোথায়। এরপর শন ব্র্যান্ডনকে জানায় তার গার্লফ্রেন্ড মানে কেটিকে যে বন্দুক দিয়ে হত্যা করা হয়েছে সেই বন্দুকটা তার বাবা 1982 সালে ওই মদের দোকানে ডাকাতিতে ব্যবহার করেছিল। ব্র্যান্ডন বলে তার বাবার কাছে কোনো বন্দুক ছিল না। তখন শন রেগে যায়, কিন্তু প্রমাণ না থাকার কারণে ব্র্যান্ডনকে ছেড়ে দেয়। ওদিকে ডেভের ওয়াইফ বয়লি জিমিকে ওই দিন রাতের কথা জানিয়ে দেয়, যেদিন ডেভ রক্তাক্ত অবস্থায় বাসায় এসেছিল। তখন জিমি বয়লিকে জিজ্ঞাসা করে তার কি মনে হয় ডেভ তার মেয়েকে খুন করেছে। তখন বয়লি জিমির কথায় সায় দেয়। তখন বয়লি বলে ওই রাতের পর থেকে ডেভ কেমন যেন উল্টোপাল্টা কথা বলে, ডেভকে সে এখন ভয় পায়, তাই সে তার ছেলেকে নিয়ে ওই বাসা থেকে চলে এসেছে আর একটা হোটেলে উঠেছে। এটা জানার পর জিমি সেভেজ ভাইদের বলে ডেভকে নিয়ে আসতে। জিমির কথা মতো সেভেজ ভাই ডেভকে পার্টির কথা বলে তাকে নিয়ে একটি বারে যায় আর ডেভকে অনেক মদ খাওয়ায়। একটা সময় পর ডেভ মাতাল হয়ে যায় আর ঠিক তখনই জিমি সেখানে আসে। অন্যদিকে পুলিশ কেটির সব ডকুমেন্ট আবার দেখছিল। ঠিক তখনই শন খেয়াল করে কেটি যেদিন মারা যায় ওই দিন তাদের ইমার্জেন্সি 911 নাম্বারে একটা কল আসে, যেটা তারা ইগনোর করেছিল। শন ওই ভয়েস রেকর্ডিংটা আবার ভালো মতো শোনে, যেখানে একটা ছেলে জানায় যে তারা একটা গাড়িতে রক্ত দেখেছে কিন্তু গাড়িতে কেউ নেই। পুলিশ তখন ছেলেটাকে জিজ্ঞাসা করে তার নাম কি, কিন্তু ছেলেটা ভাবে গাড়িতে যার রক্ত লেগেছে পুলিশ তার নাম জিজ্ঞাসা করছে, তাই সেই ছেলেটা তার পাশে থাকা আরেকজনকে বলে পুলিশ মেয়েটার নাম জানতে চাচ্ছে। আর তখনই ছেলেটা ফোন কেটে দেয়।
তখন শন হোয়াইটিকে জিজ্ঞেস করে, গাড়িতে যেহেতু কেউ ছিল না, তাহলে ছেলেটা জানলো কিভাবে ওই রক্ত একটি মেয়ের? ওইদিকে ডেভ জিমিকে নিয়ে বাড়ির পিছন দিকে যায়। আসলে এটা জিমির একটা গোপন আস্তানা, যেখানে জিমি আর তার দলের লোক ছাড়া কেউ যায় না। জিমি ডেভকে জিজ্ঞাসা করে সেদিন রাতে কি হয়েছিল। তখন ডেভ তার ওয়াইফকে যে ঘটনা বলেছিল সেই ঘটনাটাই জিমিকে বলে, কিন্তু জিমি বিশ্বাস করে না। ডেভ বারবার একই কথা বলে। জিমি তখন বয়লির কথা ডেভকে জানায়। জিমি জানায় তার ওয়াইফ বিশ্বাস করে সেই কেটিকে হত্যা করেছে। তখন ডেভ বলে সে অন্য কাউকে মেরেছে, কিন্তু কেটিকে সে মারেনি। ডেভ তখন বলে ওই দিন রাতে বার থেকে ফেরার পথে সে একটা লোককে গাড়িতে দেখতে পায়, যে ছোট একটি ছেলেকে সেক্সুয়ালি হ্যারাস করছিল। আর এটা দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, আর রাগে ওই লোকটাকে অনেক মারে। হয়তো সে ওই লোকটাকে মারতে মারতে মেরেই ফেলেছে। তখন জিমি বলে এমন নিউজ তো সে কোথাও পায়নি, এমনকি তার ওয়াইফ এমন ঘটনা নিউজ পেপার বা টিভিতে কোথাও পায়নি। কিন্তু ডেভ বারবার এই ঘটনার কথাই বলছে। ওইদিকে সেভেজ ভাইরা বলছে ডেভকে যেন মেরে ফেলে। জিমি শেষবারের মতো ডেভকে জিজ্ঞাসা করে সে যা করেছে তা যেন নিজে মুখে স্বীকার করে, তাহলে সে তাকে মারবে না আর তাকে ক্ষমা করে দেবে। তখন ডেভ আবার উল্টোপাল্টা কথা বলা শুরু করে, আর জিমিকে বলে যদি তার জায়গায় জিমি কিডন্যাপ হতো তাহলে সে বুঝতো তার সাথে কি কি হয়েছে। তখন জিমি ডেভকে বলে রে হ্যারিস নামে তার একটা বন্ধু ছিল, যে তাকে ফাঁসিয়েছিল, আর যার জন্য সে 2 বছর জেলও কেটেছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে রে হ্যারিসকে নিয়ে এখানে আসে আর তাকে মেরে ফেলে, আর এই নদীতেই তাকে ভাসিয়ে দেয়। আজ পর্যন্ত কেউ তার খোঁজ পায়নি। সবাই ভাবে রে হ্যারিস অন্য কোথাও চলে গিয়েছে, কারণ সে এখনো তার ছেলেদের মানে ব্র্যান্ডন ও তার ছোট ভাইকে টাকা পাঠায়, আর তারা ভাবে তাদের বাবা তাদেরকে টাকা পাঠাচ্ছে। এই বলে জিমি ডেভের পেটে একটা চাকু ঢুকিয়ে দেয়, আর কেটিকে যেভাবে মারা হয় সেভাবে ডেভকেও গুলি করে মেরে ফেলে। অন্যদিকে ব্র্যান্ডন পুলিশ স্টেশন থেকে বাসায় আসে, আর তার ঘর থেকে বন্দুক রাখার কভারটা বের করে, কিন্তু ওটার ভিতরে বন্দুকটা ছিল না। আর এই বন্দুকটাই সেই বন্দুক যেটা দিয়ে মদের দোকানে ডাকাতি করা হয়। মানে ডাকাতির পর থেকে এই বন্দুকটা ব্র্যান্ডনের কাছেই ছিল। কিছুক্ষণ পর সেখানে ব্র্যান্ডনের ভাই আর তার বন্ধু আসে। ব্র্যান্ডন তার ভাইকে কভারটা দেখে বলে বন্দুকটা কোথায়? তখন তার ভাই তার বন্দুক দিকে তাকায়। তখন ব্র্যান্ডন বুঝতে পারে বন্দুকটা তাদের কাছেই। এরপর ব্র্যান্ডন তার ভাই ও তার বন্ধুকে অনেক মারে, কিন্তু হঠাৎ তার ভাইয়ের বন্ধু বন্দুকটা বের করে আর ব্র্যান্ডনের দিকে তাক করে। আর এই সেই বন্দুকটা যেটা দিয়ে কেটিকে মারা হয়। ঠিক তখনই সেখানে শনরা চলে আসে আর তাদের ধরে ফেলে। এরপর দিন সকালে শন জিমির কাছে আসে। জিমি তাদের ছোটবেলায় খেলার জায়গায় বসেছিল। শন বলে সে তার মেয়ে খুনিকে ধরে ফেলেছে। এটা শুনে জিমি অবাক হয়ে যায়, কারণ জিমি নিজ হাতে তার মেয়ে খুনিকে মানে ডেভকে হত্যা করেছে। তখন শন বলে কেটিকে হত্যা করেছে ব্র্যান্ডনের ছোট ভাই আর তার বন্ধু। শন জানায় তারা এক রাতে রে হ্যারিসের বন্দুকটা ব্র্যান্ডনের ঘর থেকে চুরি করে, আর সেটা নিয়ে রাস্তায় খেলছিল। আর তখনই কেট সেখানে চলে আসে। তারা ভয় পেয়ে যায় যে যদি কেটি ব্র্যান্ডনকে বলে দেয় তাহলে ব্র্যান্ডন তাদের মারবে। তাই ব্র্যান্ডনের ভাই আর তার বন্ধু কেটিকে হকি স্টিক দিয়ে পেটায় আর বন্দুক দিয়ে ভয় দেখায়। কিন্তু ভুলবশত বন্দুক থেকে গুলি বের হয়ে কেটি গায়ে লাগে আর কেটি মারা যায়। এটা শুনে জিমি বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। শন জিমিকে জানায় ডেভকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা কেস নিয়ে সে ডেভের সাথে কথা বলতে চায়। জিমি বলে কিসের কেস? তখন শন বলে ওই রাতে ডেভ একজনকে মেরেছিল, আর সে ছিল শিশিনী পীড়ক, আর সে হয়তো তার ওয়াইফকে এই বিষয়টা নিয়ে বলেছে, তাই ডেভের সাথে কথা বলতে হবে। এটা শোনার পর জিমি বুঝতে পারে মরার আগে ডেভ সত্যি বলছিল। শন জিমিকে জিজ্ঞাসা করে সে ডেভকে শেষ কখন দেখেছে। তখন জিমি দাঁড়িয়ে ওই রাস্তাটা দেখায়, যে রাস্তা দিয়ে ডেভকে ছোটবেলায় কিডন্যাপ করা হয়েছিল, আর বলে ওই দিনই শেষবার সে ডেভকে দেখেছিল। জিমি শনকে ধন্যবাদ দেয় তার মেয়ের খুনিকে বের করার জন্য, আর বলে এই কাজটা যদি সে আরেকটু আগে করত। এরপর জিমি চুপ হয়ে যায়। শন বুঝতে পেরে যায় যে ডেভের সাথে কি হয়েছে আর কে করেছে। তখন শন জিমিকে জিজ্ঞাসা করে সে কি এখন ডেভের ওয়াইফকে প্রতি মাসে টাকা পাঠাবে, যেমনটা রে হ্যারিসের বাচ্চাদের পাঠান। আর এখানেই মুভিটা শেষ হয়। ধন্যবাদ সবাইকে।